আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ব্লগটি আমার বাড়ির পাশেই, রাস্তার পাশে যে বিলটি ছিল, ওই বিলের যে পানিগুলো জমতো গত কয়েকদিন, যে বৃষ্টি ছিল, ভারী বৃষ্টি, সেই বৃষ্টির পানিগুলো বিলেতে জমে এখন রৌদ্র ওঠার কারণে এই পানিগুলো বিলের পাশে যে ছোট ছোট নালাগুলো ছিল, সেই নালাগুলোতে পানিগুলো জমেছিল। তো কয়েকজন ভাই সেখানে মিলে এই নালাগুলো সেচেছিল। সেচার পরে যখন মাছ ধরতে গেছিল, তখন তারা নিজেরা হতাশ, আমরাও হতাশ যারা মাছ দেখতে গিয়েছিলাম। কারণ যেমন মাছ থাকার কথা এই খালগুলোতে, তেমন মাছ কিন্তু ওনারা পান নাই। তারপরও যা পেয়েছেন আলহামদুলিল্লাহ বলা চলে। অনেক কষ্ট করেছেন ওনারা, প্রায় 3 ঘন্টা ধরে এখানে পানি সেচেছিলেন, 3-4 জন মিলে। যে পরিশ্রম ওনারা করছেন, এই পরিশ্রমের তুলনায় এখানে মাছ খুব সামান্য মাছই ওনারা পেয়েছেন। আশা করেছিলাম আরও অনেক বেশি মাছ এখানে ওনারা পাবেন, কিন্তু সেরকম মাছ এখানে পায় নাই। তাই ওনারাও হতাশ, আর আমরা যারা মাছ দেখতে গিয়েছিলাম আমরা নিজেরাও হতাশ। তবে খুঁটিনাটি অনেক আনন্দ, এখানে অনেক ধরনের মানে দুষ্টামি ওনারা করছেন, যা আমাদের কাছেও ভালো লাগছে, ওনাদের কাছেও ভালো লাগছে। মাছ না পেলেও আনন্দটা হয়েছে অনেক। এখন পর্যন্ত দেখুন বিলেতে প্রচুর পরিমাণে পানি, কেউ বিলেতে মাছ কুড়াচ্ছেন এখন, কেউ বা বিলের পানিতে শামুক খুঁজছেন নিজেদের হাঁস মুরগির জন্য। আর এই বাইরে দেখুন পানিতে এখন মাছ, দুই হাতে মাছ ধরা চিন্তা করতেছেন, চেষ্টা করতেছেন। কিছু কিছু মাছ এখানে পাওয়া যায়, যেমন কই মাছ, শিং মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, এই মাছগুলো এখানে পাওয়া যায়। মাঝে মাঝে দু একটা, যে আমাদের এলাকাতে নোয়াজি বলে, আমি জানি না আপনাদের কার কার এলাকাতে কি বলে, বা কেউ কেউ কুচ্চে বলে, এগুলো পাওয়া যায় এখানে। তো আমাদের এলাকাতে কুচ্চা কেউ খায় নাই বা করে নাই। তো ওনাদের যে কষ্ট, কিন্তু উৎসব মুখর জনতা চারপাশ থেকে তাকিয়ে আছেন মাছগুলো দেখার জন্য। কারণ সচরাচর আসলে এখন খুব কম মানুষই এরকম হিসে যে পানি সেচা মাছ ধরে, এমন খুব কম। বেশিরভাগ মানুষ এখন কিনে খায়, আর এই মাছ এখন খুব কম মানুষের ধরে। তবুও এই উৎসব মুখর মাছগুলো দেখার জন্য চারপাশ থেকে অনেক অনেক লোক এসে জমায়েত হয়েছে, মাছ দেখতেছেন। ওনারাও হাসির তামাশা করতেছেন, আনন্দ নিতেছেন, আর আমাদেরও মাছ ধরে দেখাচ্ছেন। আসলে পুরো দিনটাই ছিল ওনাদের, যে 2-3 ঘন্টা এখানে সময় কাটিয়েছিলাম, পুরো সময়টাই অনেক আনন্দমুখর ছিল। যদিও ওনারা মাছ নাই পান, তারপরে এখানে সবার সাথে আনন্দ হাসিতে কাটিয়েছিলেন প্রায় 2 থেকে 3 ঘন্টা। তবে বর্তমানে যে মানুষের কীটনাশক ব্যবহার করেন, সার বাসারি ব্যবহার করে, এতে মাছের বংশ নির্বংশ হয়ে যাচ্ছে। বিভিন্ন কারেন্ট জাল ব্যবহার করেন, চায়না জাল ব্যবহার করে, এগুলাতে মাছের অবস্থা খুবই খারাপ হয়। তো দিনকে দিন এই মাছের বংশগুলো নির্বংশ হয়ে যাচ্ছে। বিশাল বড় কয়েকটি কই মাছ পেয়েছেন, একটা টাকি মাছ, শিং মাছ। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমার এই ব্লগটি আজকে আপনারা দেখবেন ইনশাল্লাহ। আবারও আপনাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আরেকটা কথা তো বলাই হলো না, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আপনাদের।